আসুন আজ এমন একটা বিষয় নিয়ে কথা বলি যা নিয়ে এখন বেশ আলোচনা হচ্ছে। ভারত বিশ্বমঞ্চে এমন একটা কাজ করেছে যা অনেক বড় বড় দেশকে বেশ অবাক করেছে। হ্যাঁ, ঠিকই। আমরা কথা বলছি ভারতের রেমিটেন্স বা প্রবাসী আয় নিয়ে। 2024-25 অর্থবর্ষে ভারত যে পরিমাণ রেমিটেন্স পেয়েছে সেটা একটা নতুন বিশ্ব রেকর্ড। একদম। আর আমরা এই আলোচনাটা করছি আরবিআই এর রিপোর্ট, ফার্স্ট পোস্ট, মানি কন্ট্রোল, ডিএনএ ইন্ডিয়ার মতো বেশ কিছু রিপোর্টের ওপর ভিত্তি করে। হ্যাঁ, এই রিপোর্টে শুধু সংখ্যাটা নয়, এর পেছনে কি আছে, কেন এটা হচ্ছে, সেই সব নিয়েও কথা বলা দরকার। ঠিক, এই যে বিপুল টাকা, এটা আসছে কোথা থেকে, দেশের অর্থনীতিতে এর ঠিক কি প্রভাব পড়ছে, আর শুনছি আমেরিকার নাকি একটা নতুন ট্যাক্স আনার পরিকল্পনা আছে। এই সব নিয়েই আজ আমরা একটু বিস্তারিতভাবে দেখব। আচ্ছা, প্রথমে অঙ্কটা বলি। 135.46 বিলিয়ন ডলার, ভারতীয় টাকায় ধরলে প্রায় 11.54 লক্ষ কোটি টাকা। বিশাল অঙ্ক। এটা তো গত বছরের রেকর্ডকেও ছাপিয়ে গেল, তাই না? হ্যাঁ, গত বছর ছিল প্রায় 129 বিলিয়ন ডলার, সেটাও রেকর্ড ছিল। এবার সেটাও পেরিয়ে গেল। তুলনা করলে কেমন দাঁড়ায়, অন্যান্য দেশের তুলনায়? দেখুন, মেক্সিকো পায় প্রায় 68 বিলিয়ন ডলার, ভারতের প্রায় অর্ধেক। আর চীন তো আরও কম, ধরুন 50 বিলিয়ন ডলার মতো। তার ভারতের এই রেমিটেন্স দেশের জিডিপির প্রায় 3.5%। একদম। আর যদি অন্যভাবে দেখেন, পাকিস্তানের মোট যা বৈদেশিক মুদ্রার রিজার্ভ, তার প্রায় 5 গুণ। ভাবা যায়, এটা তো সত্যিই দেশের অর্থনীতির জন্য একটা বিরাট শক্তি। নিঃসন্দেহে। আর এর পেছনে আসল কারিগর কারা? বিদেশে থাকা আমাদের লক্ষ লক্ষ ভারতীয় শ্রমিক, ইঞ্জিনিয়ার, ডাক্তার, আইটি প্রফেশনাল, ব্যবসায়ী, সবাই। আচ্ছা, এই টাকাটা আসছে মূলত কোন দেশগুলো থেকে? আমেরিকা কি শীর্ষে? হ্যাঁ, ডেটা তো সেটাই বলছে। সবচেয়ে বেশি আসছে আমেরিকা থেকে, প্রায় 27%। ও আচ্ছা, প্রায় 1/4 বেশি। হ্যাঁ, এর একটা কারণ হতে পারে আমেরিকায় প্রচুর হাই স্কিলড ইন্ডিয়ান প্রফেশনালস আছেন, তাদের আয় বেশি, তাই পাঠানোর পরিমাণও বেশি। আর আমেরিকার পর? এরপরেই আছে ইউএই, সংযুক্ত আরব আমিরশাহী, তারপর সৌদি আরব, কাতার, ইউকে, সিঙ্গাপুর। এই দেশগুলো থেকেও প্রচুর রেমিটেন্স আসে। তার ভারতীয়রা বিশ্বজুড়ে ছড়িয়ে আছেন এবং তারা দেশের অর্থনীতিতে এইভাবে অবদান রাখছেন। ঠিক। এখন প্রশ্ন হলো, এই যে এত বিপুল ডলার বা অন্যান্য বৈদেশিক মুদ্রা দেশে আসছে, এটা অর্থনীতিকে ঠিক কিভাবে সাহায্য করছে? সেটাই, কারণ টাকাটা তো সরাসরি মানুষের হাতে যাচ্ছে, পরিবারের কাছে। দেখুন, এর সবচেয়ে বড় সুবিধা হলো দেশের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ বাড়ে। ধরুন কেউ ডলার পাঠালো, আরবিআই সেই ডলারটা রেখে দেয় আর প্রাপককে টাকায় পেমেন্ট করে। এতে ডলারের ভান্ডার মজবুত হয়। একদম। আর তার ফলে টাকার বিনিময় হার, রুপির ভ্যালু, সেটা অনেকটা স্থিতিশীল থাকে। এটা খুব জরুরি কিন্তু। অবশ্যই, কারণ আমাদের তো অনেক কিছুই আমদানি করতে হয়, তেল, গ্যাস, টেকনোলজি। ঠিক, সেই আমদানির বিল মেটাতে যে ডলার লাগে, তার একটা বড় অংশ এই রেমিটেন্স থেকে আসে। ফলে ইকোনমিটা একটা সাপোর্ট পায়। আর সাধারণ মানুষের জীবনে এর প্রভাব কি? সেটাই আসল জায়গা। এই টাকার বেশিরভাগটাই তো যায় মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত পরিবারে, গ্রামে গঞ্জে। হ্যাঁ। ফলে গ্রামীণ অর্থনীতি চাঙ্গা হয়, মানুষের ক্রয় ক্ষমতা বাড়ে, ছোটখাটো স্থানীয় বিনিয়োগ বাড়ে। এটাকে অর্থনীতির ফুসফুস বা অক্সিজেনও বলা যেতে পারে আর কি। কিন্তু একটা কথা শুনছি যে আমেরিকা নাকি এই টাকার উপর একটা ট্যাক্স বসানোর কথা ভাবছে। হ্যাঁ, সেটা একটা নতুন চ্যালেঞ্জ। একটা প্রস্তাব এসেছে যে আমেরিকা থেকে ভারতে যে রেমিটেন্স পাঠানো হবে তার উপর একটা ট্যাক্স নেওয়া হবে। ট্যাক্স? কিরকম ট্যাক্স? শুরুতে শোনা যাচ্ছিল 5% হতে পারে, পরে সেটা কমে 3.5% হয়। এখন ফাইনালি যেটা শোনা যাচ্ছে, একটা নতুন আইনের অধীনে ওয়ান বিগ বিউটিফুল বিল অ্যাক্ট, তার আওতায় 1% ট্যাক্স লাগু হতে পারে। 1%? $100 পাঠালে $1 আমেরিকাকে দিতে হবে? হ্যাঁ, মোটামুটি তাই। আর শোনা যাচ্ছে এটা নাকি 2026 সাল থেকে চালু হতে পারে। যদিও 1% খুব বেশি নয়, কিন্তু এর একটা অন্যরকম প্রভাব তো পড়তেই পারে।
মানে যারা আমেরিকার অর্থনীতিতেও অবদান রাখছে তাদের পাঠানো টাকার ওপর কর। ঠিক, অনেকেই বিষয়টাকে একটু অন্যভাবে দেখছেন, কিছুটা অপমানজনকও মনে করতে পারেন কেউ কেউ। কারণ এই মানুষগুলো তো শুধু ভারতে টাকা পাঠাচ্ছে না, আমেরিকার অর্থনীতিকেও সচল রাখতে সাহায্য করছে। সেটাই এখন দেখার, 2026 সালের পর যদি এই 1% ট্যাক্স সত্যি চালু হয়, তাহলে রেমিটেন্সের এই যে বিরাট প্রবাহ, তাতে কোনো প্রভাব পড়ে কি না। হ্যাঁ, সেটা একটা প্রশ্ন থেকেই যাচ্ছে। তাহলে সব মিলে যা দাঁড়ালো, ভারত পরপর 2 বছর রেমিটেন্স প্রাপ্তিতে বিশ্ব রেকর্ড গড়ল। এটা দেশের অর্থনীতি, বৈদেশিক মুদ্রার ভাণ্ডার, সাধারণ মানুষের জীবন সব ক্ষেত্রে একটা বিরাট ইতিবাচক দিক। একদম। কিন্তু আমেরিকার এই নতুন ট্যাক্স নীতি একটা কাঁটার মতো বিঁধে রইল, তাই না? হ্যাঁ, আর এখানেই হয়তো আমাদের একটু অন্যভাবে ভাবার সুযোগ আছে। কিরকম? মানে প্রবাসী ভারতীয়রা তো শুধু নিজের দেশকে দিচ্ছেন না, তারা যেখানে কাজ করছেন সেই দেশের অর্থনীতিকেও সমৃদ্ধ করছেন। এটা তো একটা পারস্পরিক ব্যাপার। ঠিক। তাহলে আন্তর্জাতিক নীতিগুলো কি শুধুই কর চাপানোর কথা ভাববে, নাকি এই যে একটা মিউচুয়াল ইম্পর্টেন্ট সম্পর্ক, একে আরও ভালোভাবে স্বীকৃতি দেওয়ার, আরও মজবুত করার কোনো উপায় ভাবা যেতে পারে? এই প্রশ্নটা বোধহয় ভবিষ্যতের জন্য তোলা রইল। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এটা নিয়ে ভাবা দরকার।